আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি, বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে। আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না, কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই। আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন লিখছেন আরেক ভাই, একই ভাই, ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কিনা যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে? আলহামদুলিল্লাহ, সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে, মক্কাতে, মদিনাতে, যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমলের অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে। এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে, মসজিদে নববীর পাশেই, টিকিট দিয়ে ঢুকতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ভাইরা ইতিমধ্যে এ দেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি, এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন, বুয়েট পড়ুয়া, তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সমস্ত কথা এতক্ষণ শুনলাম, জানলাম, আর উলামা ইকরাম বক্তব্য মোহতারাম হাজরিন, এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবক ভাইরা কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। এবং তাদের মা বাবারা দুনিয়া থেকে, মুরব্বীরা যারা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করুন। এবং অত্র এলাকার যত মুরব্বী, ইমানদার নারী পুরুষ দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ